সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসআর রাইড ব্লগস। তো আশা করি ভালো আছো তোমরা সবাই। তো তোমাদের সাথে আমিও আছি ভালো ভাই খুবই। তো আজকের দিনটা কেমন কাজ করলাম। সো আজকে তারিখ হচ্ছে 20 তারিখ, আগস্ট মাসের 20 তারিখ। সো কেমন কাজ করলাম, কেমন আর্নিং করলাম আজকে দিনটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রতিদিনই ভালো, মানে প্রায় দিনই আমার কাজ ভালোই হয়, কিন্তু আজকের দিনটা কেমন হলো ভাই, কত টাকা আমি ইনকাম করলাম আজকের দিনে। তো চলো ভাই, ভোর 3টে থেকে তো বসে বসে, মানে 3টে 15 অনলাইন হয়েছি। ভোর 3টে থেকে বসে বসে এখন বাজে 4টে 29। তো বৃষ্টির জন্য রাইড ছিল, মানে দুটো রাইড হাওড়া স্টেশন ধরে ক্যান্সেল করতে হলো বৃষ্টির জন্য। তো এখন একটা রাইডটা নিয়েছি, যাবো পিক আপ লোকেশানে যেতে যেতেই ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করি, আর মনে হচ্ছে পিক আপ লোকেশানে গিয়ে রেনকোটটা পড়তে হবে না। আপনার আছে তো রেনকোটটা পরে নেবো, বৃষ্টি এসছো তো। থ্যাংক ইউ। তো চলো ফাইনালি সেকেন্ড রাইড নিয়েছি, আর ফার্স্ট রাইডটা কমপ্লিট করেছি, সেটা কত আপনাদেরকে বলা হয়নি। তো ফার্স্ট রাইড কমপ্লিট করেছি ভাই 150 টাকায়, মানে 110 টাকা ইন ড্রাইভে ধরেছিলাম। তো 12 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স ছিল। তো ম্যাডামকে বলে একটু বাড়িয়ে, মানে কিছু বাড়ানোর কথা বলেছি, যাই হোক ম্যাডাম নিজে থেকে 150 টাকা পে করেছে আমাকে। তো চলো নেক্সট রাইড নিয়েছি, এটা আছে সম্ভবত 50-60 টাকা রাইড হবে, মানে ভালোভাবে আমি দেখিনি, উবেরের রাইডটা ধরেছি। তো যাবে হচ্ছে সেক্টর 1 থেকেই যাবে আপনার সেক্টর 4, মানে নিকো পার্কের ওখানে। তো চলো এই কাস্টমারকে পিক আপ করে নেই। আর 2290 ऑनलाइन करेगा क्या? তো চলো ভাই অফ সাইড দিয়ে ঢুকে যাব সেক্টর 5, মানে এখান থেকে ডান সাইড দিয়ে নিলেই পড়বে সেক্টর 5। কিন্তু আগে থেকে ইউটার্ন নিয়ে আসতে গেলে অনেক রাস্তা, যেহেতু সকালবেলা এখন পুলিশ কোথাও নেই। তো আস্তে আস্তে ভাই গাড়ি দেখে শুনে যেভাবে ক্রসিং করে নেব। তো ফাইনালি আর একটা রাইড নিয়েছি, আর মজাদার বিষয়টা হলো এটা ভাই, যে এখানে প্রায় 20 মিনিট 25 মিনিট ওয়েট করতে হয়েছে। তো সকালবেলা সেক্টর 5 এরকম সময় ওয়েট করতে হয় না, তবুও জানি না ভাই বুকিং আজকে একটু কমই লাগছে। তো ছোটোখাটো বুকিং ঢুকছিল, ওই জন্য নেইনি। এখন নিয়েছি সেটা হলো অ্যাকোটিকার ওখানে যাবে, মানে এটাও ছোটোই রাইড, মানে লাস্টে না পেয়ে বাধ্যতামূলকভাবে নিতে হয়েছে। তো এটা যাবে হচ্ছে সেক্টর 5, সরি আছে সেক্টর 5, আর যাবে হচ্ছে অ্যাকোটিকার পিছন সাইডটা বললো। তো চলো দেখি কাস্টমারকে পিক আপ করে নেই। আর রাইডটা বেশি বড়োই নয়, 70-80 টাকার রাইড আছে। তো চলো কত কনফার্ম সেটা ওখানে গিয়ে দেখাবো আপনাদের। সবসময় লাইভ লোকেশন দিয়ে বুক করবেন, সবসময় লাইভ লোকেশন দিয়ে বুক করবেন। কত আছে ওটিপি? ডবল 86 6682। তো আপনি বললেন অ্যাকোটিকা, ওটাই তো কচুপুর এলাকা। অ্যাকোটিকা থেকে কতটা যেতে হবে? ওই দিক থেকে তো রিটার্ন থাকে না। আমাকে ফার্স্ট আপনি কি বলবেন তো যে ওই সাইডে আছে? আমি তো ফার্স্ট জিজ্ঞাসা করলাম আপনাকে, আপনি বললেন অ্যাকোটিকা। অ্যাকোটিকা থেকে প্রায় 1 কিলোমিটার ওই সাইডে। অ্যাকোটিকা থেকে ক্যাশ করবে না অনলাইন করবে? এমন একটা জায়গায় এসে গেছি, মানে এটা হাটগাছার স্কুলের এখানে। তো যারা চেনো তারা অবশ্যই জানবে এখান থেকে কোনো রাইড পাওয়া যায় না, মানে এটা লোকেশানটা দেখিয়েছে আমার শুধু নিউ টাউন বলে উঠেছে, কিন্তু যে এতটা ভিতরে জানলে ভাই আসতাম না। রাস্তাটাও খুব খারাপ আছে, বেতাল। তো চলো এখান থেকে অ্যাকোটিকা 1 কিলোমিটার, আর 1 কিলোমিটার আমাকে এখন যেতে হবে। চলো ফাইনালি অ্যাকোটিকার এখানে প্রায় 10-15 মিনিট ওয়েট করেছি এসে, আর আসার পরে এখন একটা রাইড পেয়েছি ক্যান্সার হসপিটাল, এখান থেকে যাবে বিশ্ব বাংলা গেট। তো বুকিং ভাই একটা বড় বুকিং পাচ্ছি না, কেন জানি নি, বড় রাইড টোটালি পাচ্ছি না, যত আসছে ছোট ছোট রাইড। কি করব, আজকে কাজের লাইন খুব খারাপ, আর তার উপরে ঝিরিঝিরি বৃষ্টি হতেই চলেছে। তো এখনও পড়ছে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো কিছু করার নেই ভাই, এই বৃষ্টি মাথায় মনে হয় আমার কাজ করতে হবে।
আপনার আছে তো? বিশ্ববাংলা। হ্যাঁ। হ্যাঁ, কত? 4498 42 4498 খুলছে না? খুলে দেবো? একটু টানলে হবে না বেশ। অনলাইন করবেন? ইয়েস ঠিক আছে, চলে গেছে তো? হ্যাঁ ঠিক আছে, ওয়েলকাম। বুকিং আজকে খুবই খারাপ। প্রথমত কথা, সকালে বৃষ্টির জন্য আটকে গেছিলাম। দ্বিতীয়ত কথা, এখন একটা রাইড এসছে, আগে কথাটা দেখি। তাই বিধাননগর যাবো না ভাই। তো বড় রাইড তো টোটালে পাচ্ছি না, যা পাচ্ছি ওই 50 টাকা, 60 টাকা, 70 টাকা। আর ফার্স্ট রাইডটাই করেছিলাম শুধু 150 টাকায়। তারপরে তো কোনো বড় রাইডই পাইনি, সব ছোট ছোট রাইড। চলো দেখি, এখানে তো পাওয়া যাবে না। লালবাজার, আরে ভাই ওইদিকে যাবো না বর্ষাকালে। লালবাজার যাবে কত কিলোমিটার? 15-16 কিলোমিটার রাস্তা, 128 টাকা দেখাচ্ছে। এবার কাস্টমার কত বাড়াবে? বাড়ানোর কথা বললে আকাশ থেকে মনে পড়বে। তাই এসছে দেখো, লস্করারি বাজার 3 কিলোমিটার, 3.4 কিলোমিটার পিক আপ অ্যান্ড 3.6 কিলোমিটার ড্রপ। আর একটা আছে দেখি। ও হো হো হো, এটা দরকার ছিল। চলো, হলো না যখন বাদ দিন, আর কি করা যাবে। তো চলো দেখি একটু আগের দিকে যাই। এখান থেকে মানে আরও 2 কিলোমিটার যাবো। 2 কিলোমিটার গেলেই পড়বে অ্যাকশন এরিয়া 2। তো ওখান থেকে ছোট বড় যাই পাই সেটাই করবো। তো চলো, কেস তো সব জায়গায় একই, মানে এখানে এসো প্রায় প্রায় 45 মিনিটের উপরে ওয়েট করতে হলো। তারপরে এখন একটা রাইড নিয়েছি, এটা যাবে হচ্ছে যেখান থেকে আমি পিক আপ করে নিয়ে এসেছিলাম, ক্যান্সার হসপিটাল, ওখানে যাব। তো এখান থেকে 6 কিলোমিটার, 6.7 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখিয়েছে। তো ফেয়ারটা একটু ভালো আছে, কারণ রাইডটা ইনড্রাইভে ধরেছি, তো ওই জন্য তো 90 টাকা ফেয়ার আছে। চলো ওই কাস্টমারকে পিক আপ করে নেই আর নিয়ে যাব ক্যান্সার হসপিটাল। আপনার আছে? হ্যাঁ। অনলাইন করবেন? পে করেছে আমাকে 90 টাকা পে করেছে। তো এখানে তো এখন দাঁড়ানো যাবে না, কারণ এটা ক্যান্সার হসপিটাল। তো হসপিটালের ভিতরে এমনি অ্যালাউ নেই দাঁড়ানোর। তো চলো এখান থেকে একটুখানি বাইরে যাব, আর সাথে সাথে আমি বাকি অ্যাপগুলো অন করে নিয়েছি। তো চলো দেখি, এই যে আছে ক্যান্সার হসপিটাল। তো চলো এখান থেকে একটু আগের দিকে যাই, দেখি কোথায় পাওয়া যায়। আবার প্রায় 40 মিনিট ওয়েট করতে হয়েছে এখানে এসে। তো এখান থেকে এখন একটা নিয়েছি, যাবে হচ্ছে কালী পার্ক। তো ফেয়ারটা ভালো আছে, 90 টাকা ফেয়ার আছে। তো ইনড্রাইভে ধরেছি, তো 100 টাকা কাস্টমার পে করবে বললো আমাকে। তো চলো এই কাস্টমারকে পিক আপ করে নেই। আর ড্রপ ডিস্টেন্স আছে আপনার 8.2 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখিয়েছে, আর পিক আপ আছে 1.3। তো চলো এই কাস্টমারকে পিক আপ করে নেই আর নিয়ে যাবো কালী পার্ক। ওখান থেকে কোথায় যাবো সেটা পরে বলছি, আগে এটা তো কমপ্লিট করি। আপনার আছে? শিরোনামে তো? শিরোনামে তো? রেখে দেবো? স্ক্যানার অনলাইন করবেন? দেখছি। তো চলো ভাই, কোথায় যাবো ভাই? বাড়িতে, মানে আজকে আর কাজ করছি না। বুকিং থেকে কাজের মুড অফ হয়ে গেছে। তো আজকে আর্নিং করেছি এই পর্যন্ত 570 টাকা, মানে বেশি আর্নিং করিনি। গাড়ি তো চলেছে আজকে অনেকটাই,
570 টাকা আর্নিং করতে গিয়ে 60 কিলোমিটার উপরে গাড়ি চলেছে আজকে। এখানে বুকিং আছে কিন্তু এখান থেকে নেওয়া মানে বেকার, যেখানে যাবো সেখানে গিয়ে ফেঁসে যেতে হবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা বাই বাই, ভালো থাকবেন সব।